ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত কয়েকদিন থেকে দেখছি তরিকুল দাদা ভাইয়ের আইডিতে কিছু লোক আজে বাজে মন্তব্য করছে। কোন তরিকুল আপনারা অবশ্যই চিনতে পারতেন। হ্যাঁ, গত কয়েক বছর ধরে যে রোজভ্যালি নিয়ে আন্দোলন করেছে, যেটা বড় বড় টপ লিডাররা করতে পারেনি, সেটা তিনি করে দেখিয়ে দিয়েছে, লড়াই করে দেখিয়ে দিয়েছে। গত কয়েকদিন যে আজে বাজে তার পোস্টে কমেন্ট করছে গুটি কয়েকজন, হ্যাঁ, কিসের জন্য করছে? যে তিনি বাবরি মসজিদে গিয়ে কিছু ছবি বা ভিডিও পোস্ট করেছে, তার জন্য তাকে কি কি বাজে কমেন্ট করছে, যে আপনার আসল চরিত্র বুঝতে পারলাম, বিভিন্ন রকম আজে বাজে মন্তব্য, খারাপ মন্তব্য করছে। হ্যাঁ, তাদেরকে বলছি, ভাই তোমরা যখনই তোমাদের পুজো পার্বণে আনন্দ উৎসব করছো, পোস্টগুলো করো, তখন এই তরিকুল ভাই তোমাদেরকে অভিনন্দন জানায়, কোনো বাজে মন্তব্য করে না। তো তিনিও তার ধর্মের ব্যাপারে দুটো ভিডিও বা একটা ছবি পোস্ট করেছে, এতে আপনাদের গায়ে জ্বালা লেগে গেছে। আর আপনাদের কমেন্ট দেখে এটাই বোঝা যায় যে আপনাদের শরীরে এখন এই ভারতবর্ষের আরএসএস নামক এক সংগঠনের মস্তিষ্ক ধোলায় আপনাদের রক্তের ভিতরে চলছে, আপনাদের হৃৎপিণ্ডে চলছে, মস্তিষ্কে চলছে, যে কিভাবে এই পশ্চিম বাংলাতে দাঙ্গা লাগানো যায়, অশান্তি করা যায়। এই বীজ কিন্তু আরএসএস ঢেলে দিয়েছে, তার জন্য আপনারা এই কমেন্টগুলো করছে। কই তরিকুল তো আপনাদের পুজো পার্বণে আনন্দ উৎসবে আপনাদেরকে ভালোভাবে অভিনন্দন জানায়, সেখানে তো কোনো বাজে মন্তব্য করে না। তাহলে তিনি তার ধর্মের একটা ভিডিও পোস্ট করবে, ছবি পোস্ট করবে, এতে আপনাদের জ্বালা লেগে গেছে। এটা আপনাদের ভুল চিন্তা ভাবনা, ভালো করে ভেবে দেখুন। আপনারা যারা বাজে বাজে কমেন্ট করছেন, আপনাদের মস্তিষ্কে আরএসএস এর বীজ বুনে দিয়েছে, তার জন্য আজকে এই ধরনের কমেন্ট করছেন। ভারতবর্ষের আইন আগে দেখবেন কি বলছে, ভারতবর্ষের রাইট কি বলছে। আপনার ধর্ম, আপনার অধিকার আছে প্রচার করা, আপনার অধিকার আছে পালন করার। তিনিও তার ধর্মের একটি ভিডিও পোস্ট করেছে, তাতেই আপনি এত কিছু মন্তব্য করছেন। আপনার চিন্তাধারা ভুল। আপনি আরএসএস পরিচালিত আপনার ব্রেন। আপনাকে বলে দিলাম, আপনারা এই মতামত, এই বাজে মতামত করছেন, এটা ভুল করছেন। যে লোকটা এতদিন ধরে রোজভ্যালি নিয়ে আন্দোলন করলো, লড়াই করলো, আজকে তার ধর্মের ব্যাপারে একটা পোস্ট করাতে আপনাদের চুলকানি লেগে গেল। কিসের এত চুলকানি? না, প্রকৃত সেইটা না। প্রত্যেকের অধিকার আছে ধর্ম পালন করার, সে তার ব্যক্তিগত ব্যাপার। মেন উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য আপনাদের যে কিভাবে এই পশ্চিম বাংলাতে একটা হিন্দু মুসলমানের দাঙ্গা তৈরি হয়ে যায়। আপনি বলতে পারবেন আপনার বাপ দাদুর কাল থেকে এই পশ্চিম বাংলাতে কি গোটা ভারতবর্ষে হিন্দু মুসলিম নিয়ে কত মিলিত ছিল, আনন্দের উৎসবে ছিল, এত দ্বিধাদ্বন্দ্ব ছিল না? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন? আপনার বাপ দাদুকে জিজ্ঞেস করবেন। আপনাদেরকে সব সময় ভুল চিন্তা ভাবনা করাচ্ছে এই আরএসএস নামক এই সংগঠনটা। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওয়।